হ্যালো এভরিওয়ান, তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে, যেটা আমার মায়ের ইনভেনশন, সহজ পদ্ধতিতে মাটন কারি রেসিপি। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই মা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। তারপর মাটনের মধ্যে এক এক করে নুন হলুদ পেঁয়াজ কুচি তেল, তারপর তার মধ্যে আদা রসুন লঙ্কা জিরা ধনিয়া বাটা, যেটা আমার নিজের হাতেই বেটেছিল, এবং তার মধ্যেই দিয়ে দিয়েছিল লেবুর রস, দিয়ে ভালো করে নিজের হাতে ম্যারিনেট করেছে। ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর সেটাকে রেস্টের জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো রেখে দিয়েছিল। তারপর তার মধ্যে টমেটো কুচি সাথে গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিল। তারপর সেটাকে একদম গ্যাসে চড়িয়ে দিয়েছে এবং ঢাকা দিয়ে দিয়েছে হওয়ার জন্য। সাথে সাথে আমার সাইডে রেডি করে নিচ্ছিল দই। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে মিক্স করে বেসিক্যালি তারপর দিয়ে দিয়েছিল মাংসের মধ্যে। তো মাকে জিজ্ঞেস করলাম যে মা দই কেন? তো মা বললো দই দিলে নাকি মাংসটা আরও বেশি নরম হয়, তো আর ভালো নাকি একটা ফ্রেগরেন্স ভালো কালার এইসব আসে। যাই হোক, তারপর দিয়ে দেওয়ার পর একদম ভালো করে প্রায় 1/2 ঘন্টার মতো ওটাকে হতে দিয়েছিল। আর ঢাকনা খোলার পরে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে কালারটা আর ফ্রেগরেন্সটা। উফ, দারুণ! আমি অবশ্যই তোমাদের বলবো একবার তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো। তারপর আর কি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ব্যাস নামিয়ে ফেলা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, লাইক করো এবং আমার পাশে থেকো। বাই।